প্রথম বিষয় আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল। এক, যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা লুকিয়ে আছে, তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব দাদারা, মনোজিৎ মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়রদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং পাঠিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত। অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী তিনি বলছেন যে দলকে তুমি এখন জ্বালালে, মানে কসবা কাণ্ডটা ঘটলো, বিশেষ করে সময় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। অপরাধকে যে সহ্য করে বা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকে, আমার চোখে তারা উভয়ই সমানভাবে দোষী। রাজন্যার এআই ম্যানিপুলেটেড কিছু ভিডিও যদি ছড়িয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তে সে যদি এটা নিয়ে প্রতিবাদ না করে, শীর্ষ নেতৃত্বকে না জানায়, দলকে না জানায়, প্রশাসনকে না জানায়, তার মানে রাজন্যা পরোক্ষভাবে এটা সাপোর্ট করছে, রাজন্যা পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে এই কাজের। 21শে জুলাইয়ের সঙ্গে এরকম একটি ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ। আর দ্বিতীয় বিষয়, আজকে আমি বক্তব্য রেখেছি, প্রতিবাদ করেছি, শুধু এই প্রতিবাদ নয়, মনোজিৎ মিশ্রের মতো দাদারা রয়েছে সেই প্রতিবাদও করেছি, সেই বক্তব্যও তুলে ধরেছি দলের কাছে। তাই জন্যে আজকে বিভিন্ন মেয়েরা আমার কাছে এসে বলতে পারছে, দিদি তুমি ঠিক বলেছো, এরকম আরো অনেক দাদারা রয়েছে। 21শে জুলাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। আমরা চাই না 21শে জুলাইয়ের মতো 9 আগস্ট বা 25শে জুন স্মরণীয় দিন হয়ে থাকুক তৃণমূল কংগ্রেসের কাছে। তাই প্রতিবাদ করেছি, তাই বলেছি। এই চুপ থাকার প্রবণতা বা এমন একটা সময় এই জিনিসগুলোকে বাইরে এনে একটা ন্যারেটিভ করবার প্রবণতা কিন্তু ইট ইজ আ পার্ট অফ দ্য প্রবলেম। আমরা যেই পিতৃতান্ত্রিক সোসাইটি থেকে ভেঙে আমরা মহিলারা একটা জায়গা করে নিতে চাইছি, আমাদের প্রতি যে অপরাধ প্রবণতার বিরুদ্ধে আমরা গর্জে উঠতে চাইছি, সেই জায়গায় এই চুপ থাকা এবং একটা সময় এলেই সেইটাকে ব্যবহার করা, আমার মনে হয় এইটা ইট ইজ মানে এই অপরাধকে সলভ তো করছে না, এই অপরাধ প্রবণতাকে আরো বাড়িয়ে তুলছে এবং ইট ইজ বিকামিং আ পার্ট অফ আওয়ার প্রবলেম। দাদাগিরি চলার যে বিষয়টা, মনোজিৎ মিশ্রের মতো দাদাগিরি চলার বিষয়টা প্রায় 3 বছর ধরে বা 2 বছর ধরে নিশ্চয়ই চলছে। আমি তো 2019 সাল থেকে এই দলে সক্রিয়ভাবে রয়েছি। আমি যবে থেকে এসেছি তারপর 2023-এর পর থেকে আমি এই সক্রিয় চলাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হোক নারীর নিরাপত্তা কলেজ প্রেমিসেসে, সেই কারণে আমি এবং প্রান্তিক চক্রবর্তী চিঠি দিয়েছি বিসিসিআই কে, প্রধানমন্ত্রীকে, সিএম কে, এডুকেশন মিনিস্ট্রিকে, এবং সেই চিঠিতে এটা উল্লেখ করা রয়েছে এবং সেই চিঠিতে এটা বলা রয়েছে যে কলেজে ফিমেল গ্রিভান্সেল নেই। কেন নেই, কেন থাকবে না? তিনি যেটা বলেছেন যে আজ তৃণমূল কংগ্রেসে অনেক মনোজিৎ মিশ্ররা নাকি ভর্তি আছে, তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি ওভারনাইট চেঞ্জ হয়ে যেত তার চোখে? তার জীবনসঙ্গী প্রান্তিক, যে আমার ধারণা প্রায় 15 বছর ছাত্র রাজনীতি করেছে, সে যখন দেখছে যে তার জীবনসঙ্গীর ছবি এরম করে ম্যানিপুলেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সে কেন কোনো পদক্ষেপ নেয়নি, কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়নি? আর আজকে যদি এই ধরে নিলাম এইসব কাণ্ডগুলো যদি না হতো আর আজকে আবারও প্রান্তিক রাজন্যাকে দলে রিইনস্টেট করে দেওয়া হতো, তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি তাদের চোখে সালমান খান হয়ে যেত? মনোজিতের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো। যোগ্যতা যার নেই সে কি করে ওই কলেজে চাকরি পায়? আমার প্রশ্ন এখানে। আজকে মনোজিৎ যদি যোগ্যতা সম্পন্ন হতো, ওই কলেজে যদি চাকরি পেত, আমার কিন্তু এই প্রশ্ন থাকতো না। আমি কিন্তু এই প্রশ্ন তুলছি মানে দল বিরোধী এটা নয়, আমি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী। বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে, সীতার ওই ধরনী ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না। আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি, আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি। তাকে যে বা যারা পরিচালনা করবার চেষ্টা করছে দলবিরোধী কথা বলার জন্য, এবং দলবিরোধী আমি এই জন্যই বলছি কারণ সেই সময় যখন এইগুলো স্প্রেড হয়েছিল সে কিছু বলেনি, আজকে এসে বলছে। যে বা যারা তাকে পরিচালিত করছে এই কাজ করার জন্য, তাদের বুদ্ধিতে এসে যাতে এইগুলো না করে। আর যদি সে ওই মুহূর্তে এরম একটা জিনিস দেখে, এআই ম্যানিপুলেটেড ভিডিও দেখে, যদি সেই মুহূর্তে সে প্রশাসনকে জানিয়ে থাকে বা দলের নেতৃত্বকে জানিয়ে থাকে, তার প্রুফ সে প্রকাশ করুক। আমি এই দায়, আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না। সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী, 100 বার আমি অপরাধী। আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি, আমি ঠিককে ঠিক বলছি, আমি অন্যদের মতো বলছি না। ওটা রাজন্যার আসল ছবি। রাজন্যা এখন ফেসে গিয়ে বলছে এই